إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله العظيم ও মুসলমান জাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ মনে হয় আমাদের দিকে ধেয়ে আসছে। এখনো কোন পরিচয় নিয়ে বসে আছো? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি, এই সমস্ত দলমত দেখার সময় এখন নাই। ও মুসলমান জাতি, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান। এই মুসলমানিত্বের পরিচয় নিয়ে আমাদের ময়দানে নামতে হবে। ও মুসলমান জাতি, আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ তাআলা বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের মধ্যে মুমিনদের জন্য সবচেয়ে বড় দুশমন হলো দুই শ্রেণীর লোক। একটা হলো আমানুল ইয়াহুদ, যারা ইহুদি, ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা মুশরিক। আল্লাহ তাআলা এই দুই যে দল আছে, এই দুই জাতি আছে, এই দুই জাতিকে আল্লাহ তাআলা আমাদের জন্য সবচেয়ে বড় দুশমন বললেন। আর আমরা যতই এদের মন্দিরগুলোকে পাহারা দেই না কেন, এদের জীবনের নিরাপত্তা দেই না কেন, এরা যখনই সময় পাবে তখনই আমাদেরকে লাথি মারবে। তার প্রমাণ হলো আমরা বিশ্ব দেখেছে, আমরা তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, তাদের জীবনের নিরাপত্তা দিয়েছি, কিন্তু তারা যখনই সুযোগ পেল তখনই আমার ভাইকে শহীদ করলো, তখনই আমাদের মসজিদগুলোকে, আমাদের কলিজার টুকরা মসজিদগুলোকে তখনই তারা হামলা করলো। ও মুসলমান জাতি, ও মুসলমান জাতি, এরা চিনে না আমরা কারা, আমাদের পূর্বে আমাদের ইতিহাস কি এরা জানে না। ও মুসলমান জাতি, আমরা কোন জাতি? আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত আবু বকরের উত্তরসূরি, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। এরা জানে না আমরা সময় আসলে মাথায় কাপড়ের কাপড় বেঁধে এক হাতে তরবারি আর এক হাতে কালেমার ঝান্ডা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আমাদের ইসলামের পতাকাকে কখনো মাটিতে পড়তে দেব না। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন কাফেররা চায় আল্লাহ তার আলোকে, আল্লাহ তাআলা নূরকে তারা নির্বাপিত করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তার নূরকে, তার আলোকে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়িয়ে দিবেন। যদিও এটা কাফেরদের পছন্দ না, এরপরে আল্লাহ তাআলা তার আলোকে সারা পৃথিবীতে বিস্ফোরিত করে দেবেন। ও মুসলমান জাতি, ও মুসলমান জাতি, এখনো নিজের শরীরের রক্তটাকে এখনো জিহাদের জন্য প্রস্তুত করো, শক্তি সঞ্চয় করো জিহাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইনয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন ওয়া ইনয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। যদি তারা ধৈর্য ধরে ময়দানে টিকে থাকতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 20 জন যদি মুমিন হয়, তাহলে আমি আল্লাহ তাআলা 200 জনের সাথে বিজয় দান করব।